আজকের রেসিপি চালতার চাটনি। আশা করি আপনারা চালতার চাটনি বিভিন্নভাবে এর আগে বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, এর টেস্ট সব থেকে সুন্দর আসে আর খুব অল্প সময় খুব ঝটপট তৈরি হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে এই চালতার চাটনিটা বানাবো। এই চালতার চাটনি বানানোর জন্য আমি প্রথমে চালতাটাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন, সমস্ত চালটাটাকে আমি সুন্দরভাবে সরু সরু করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি থেতো করে নেবো। থেতো করার জন্য আমি একটা প্লাস্টিক ব্যাগ নিয়েছি, তার মধ্যে এইভাবে চালটাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে প্লাস্টিকের মুখটা বন্ধ করে দেবো। এবার আমি এইরকম একটা শক্ত মার্বেল নিয়েছি, তার ওপরে এইভাবে নোড়া দিয়ে ঠুকে নিচ্ছি, নিয়ে খুব ভালোভাবে থেতো করে নিয়েছি। যারা শিলনোড়া আছে তারা শিলনোড়াতেই থেতো করে নিতে পারেন, কিন্তু যাদের শিলনোড়া নেই বা ব্যবহার করতে পারেন না, তারা এইভাবে মার্বেলের ওপর দিয়ে নোড়া দিয়ে ঠুকলে চালতাটা ইজিলি থেতো হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত চালতাটাকে থেতো করে নিয়েছি। দেখুন, এবার আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, গ্যাসে কড়া নিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। এবার এতে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি দু টুকরো করে এতে দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন। লঙ্কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো 1 চামচ সর্ষে দিয়ে সর্ষেটাকেও একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণে সর্ষেটা ফাটতে শুরু করছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা অবশ্যই একবার এইভাবে চালতার চাটনিটা বানান, এটি খুব অল্প সময় খুব ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে দুর্দান্ত টেস্টি হয়। দেখুন, খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি, সর্ষেটা ফাটতে শুরু করেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা চালতাটা দিয়ে চালতাটাকে 1-2 মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দুপুরবেলায় ভাতের শেষ পাতে যদি এমন সুন্দর একটা টেস্টি চালতার চাটনি থাকে তাহলে পুরো খাবারটাই জমে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে চালতার চাটনিটা বানান, ছোট থেকে বড় সকলে পাত চেটে খাবে। দেখুন, আমি চালতাটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন দিয়ে নেড়ে চেড়ে নেব। নুন দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এতে ছড়িয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন চাটনির রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন, যেমন চাল কুমড়োর চাটনি, আমের চাটনি, আমড়ার চাটনি, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। দেখুন, খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। প্রসঙ্গত বলে রাখি, গ্যাসের ফ্লেমটা আমি লো রাখবো এবং লোতে রেখে এটাকে 3-4 মিনিট খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আপনারা যতটা পরিমাণে চালতা নেবেন এবং চালতাটা সিদ্ধ হতে যে পরিমাণ জল লাগবে সেই অনুপাতে আপনারা জলটা দেবেন। আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দেখুন, আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, জলটা অলরেডি ফুটতে শুরু করেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দেবো। দেখুন, খুব সুন্দরভাবে জলটা পুরোপুরি ফুটে গিয়েছে। খুব ভালোভাবে জলটা ফুটে গিয়েছে।
জলটা পুরোপুরি ফুটে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো, দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। এইভাবে 10 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে দেবো। দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। চালতাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি, দেখুন এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। এটাকে আমি আর 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখুন চাটনির যে গ্রেভি সেটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবং চালতাটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করে দেবো স্বাদ অনুসারে চিনি। চালটা খুবই টক হয়, তাই চিনিটা আপনারা একটু বুঝে দেবেন। চিনি দিয়ে চিনিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। চিনিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দেব জ্যাগরি পাউডার। জ্যাগরি পাউডার অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে জ্যাগরিটাকেও আমি এর সাথে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করে দেব কর্নফ্লাওয়ারের স্লারি। আমি হাফ চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলিয়ে নিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ারের স্লারিটা এতে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটা খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছে। এটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি চালতা চাটনি। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল এবং চালতাটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন চাটনির ঘনত্বটা কত সুন্দর এসছে। দেখুন আমি দেখাচ্ছি, ঠিক এই রকম ঘনত্বের আসবে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি চালতার চাটনি। কত সহজে অল্প সময় অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই এই চালতার সিজনে অবশ্যই একবার এই চালতার চাটনিটা বানান। এটি খুব অল্প সময় ঝটপট তৈরি হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।